এ কি মহারাজ, সাত সকালে গালে হাত দিয়ে বসে আপনি কি এত চিন্তা করছেন? মহারাজের চিন্তা কি একটা? রাজ্যে কোথায় কি হচ্ছে সবই তো মহারাজকেই ভাবতে হবে। মহারাজ বুদ্ধিমান, আর বুদ্ধিমান লোকেরা ভেবেই কাজ করে, কাজ করে ভাবেন না। তবে মহারাজের মুখ চোখ দেখে তো মনে হচ্ছে ভাবনাটা বেশ ভালোই ভোগাচ্ছে। না না, লক্ষণ তো ভালো ঠেকছে না। আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। ঘটে কিছু থাকলে তবে তো ঢুকবে। হ্যাঁ, আমায় কিছু বললে? আপনি যখন কিছু শোনেননি তখন আমিও কিছু বলিনি। এ যে বন্ধ হচ্ছে না। আরে আরে, কি মুশকিল! কি করে বন্ধ হবে মহারাজ? এটা তো গোপালের স্বভাব, খালি অন্যের পিছনে কাঠি দেওয়া। সে কি আর অত সহজে বন্ধ হয়? আরে তোর গোপাল নয়, আমার দাঁত। এ আর এমন কি ব্যাপার মহারাজ, মুখ বন্ধ করলেই ওই দাঁত বন্ধ হয়ে যাবে। ও দাঁত নয়, দাঁত নয়, দাঁতে ব্যথা। ও দাঁতে ব্যথাটা যে কিছুতেই বন্ধ হচ্ছে না। তবে কি মহারাজের আবার সেই পোকা দাঁত? এ আর বলার কি আছে? সাধে কি আর মহারাজ দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছেন? বৈদ্যের কথায় সায় দিয়ে গোপাল দেখছি নিজেকে বেশ চালাক মনে করছে। মহারাজের দাঁতে যে পোকা, এটা তো বোকারাও জানে, এতে চালাকির কি আছে? গোপাল ভাই খুবই চালাক, একটুও নয় বোকা। যন্ত্রণার চোটে মহারাজ কাহিল, হয়েছে দাঁতে পোকা। এ কি মহারাজ? বটে, এদিকে আমি মরছি আমার জ্বালায়, মানে দাঁতের জ্বালায়। আর সবার ফুর্তি হচ্ছে, মনেতে পুলক ধরেছে নাকি? ওই গোপালই তো বদের হাঁড়ি। ওই তো তখন থেকে দাঁত বের করে আপনার দাঁতের বদনাম করে ছাড়ল। তাই তো দেখছি। আমার দাঁতে ব্যথা শুনে গোপাল যেন একেবারে নিচে নিচে উঠছে।